আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলের ব্যানার এবং লোগো সেট করবেন। চলুন শুরু করি। প্রথমে আপনারা গুগল সার্চ বারে এসে youtube.com লিখে সার্চ করবেন, চলে আসছে। আমরা এরপরে এন্টার হিট করব। এন্টার হিট করার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। দেন আমরা ডান পাশে সাইন ইন নামের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আপনাদের অসংখ্য ইমেল যদি থাকে, যে ইমেল থেকে আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন ওটাতে ক্লিক করবেন। আমার এটাতে আছে, আমি এটাতে ক্লিক করলাম। আমি এখন একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড দিয়ে আমি জিমেইল খুলেছিলাম। নেক্সটে ক্লিক করবো। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, নেক্সটে ক্লিক করলাম। দেন আমাদের সম্মুখে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে, অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি। দেন আমরা ডান পাশে এই যে একটা আইকন আছে, জিমেল আইকন বা ইউটিউব আইকন বলো না কেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট, তারা একটা বলে দিচ্ছি। এখানে আমি লিখে আছি ভিউ ইউর চ্যানেল। যদি আপনাদের এই জিমেলের অধীনে যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকতো, তখন এখানে লিখে থাকতো ক্রিয়েট ইউর চ্যানেল। যেহেতু এখন অলরেডি খোলা হয়ে গেছে, এর জন্য এখানে লিখে আসছে ভিউ ইউর চ্যানেল। তোমরা সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর রাশেদ মাফি আমাদের চ্যানেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি। দেন আমরা এখান থেকে আমরা স্ক্রল করে সেটিংসে ক্লিক করবো। যেখানে সেটিংস নিচে স্ক্রল করে নিচে আসবো। দেন আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর এখানে এই মাঝখানের উপরে তিনটা হেডলাইন থেকে আমরা উপরটাতে সিলেক্ট করবো, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, ড্যাশবোর্ড বা সেটিংস। এটা আমি আপনাদেরকে পড়া দেখাবো। এটা আপাতত ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের এখানে বাম পাশে যে আইকনগুলো আছে বা যে মেনুবারগুলো আছে, এখানে দেখবেন অনেকগুলো লেখা আছে, সাবটাইটেলস, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও, লাইভ ভিডিও সেটিংস। আপনারা তাহলে এই সেটিংস এখান থেকেও যেতে পারেন। তো আমরা এখন কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে আপনারা ব্যানার ইমেজ তো এখানে আপলোড করবেন, এবং পিকচার্স বা লোগোকে এখানে পিকচার নামে অবহিত করা হয়। এগুলো আমরা এখন সেট করব। প্রথমে আমরা দেখে নেব কত সাইজ। ব্যানার হচ্ছে 2048x1152 পিক্সেলস বা 6 MB এর নিচে হইতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই আপনার একটা ইমেজ হইতে হবে। তো আমরা এখন এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, এবং কীভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হয় ওই ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ওটা আপনারা দেখে নেবেন। আমি প্রয়োজন আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমি এটা ডেস্কটপে নিয়ে রেখেছি। এটা আমি এখানে ক্লিক করে ওখানে ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, উপরে লেখা আছে ভিউ অন টিভি, অর্থাৎ এই যে এটা পুরোটা আপনার টিভিতে শো করবে। আচ্ছা, ভিউয়েবল অন ডেস্কটপ, একটু খেয়াল করেন, আলোকিত অংশটা ডেস্কটপে বা ল্যাপটপে শো করবে। আচ্ছা, ভিউয়েবল অন অল ডিভাইস, অর্থাৎ এই নীল যে কালার দেখতেছেন, এই যে এখান থেকে কার্সর, আমি আপনারা একটু খেয়াল করেন কার্সরের দিকে, এটা পুরোটা যে কোনো ডিভাইসে শো করবে, শুধু এই অংশটা। তো আপনারা লেখার সময় স্লোগান এবং চ্যানেলের নাম মাঝখানে রাখবেন। আমি এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর শো হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখলেন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এটা এখানে সেট হওয়ার সাথে সাথে পাশাপাশি ডান পাশে এখানে লেখা আছে না পাবলিশ, এই পাবলিশটি কিছুক্ষণ আগে ব্লার ছিল, এখন উজ্জ্বল হয়ে গেছে, অর্থাৎ উজ্জ্বল হয়ে গেছে, এটা এখন দৃশ্যমান হয়ে গেছে, ভিউয়েবল হয়ে গেছে। অর্থাৎ এই আপনারা এখানে যত কাজ করবেন, এই যে এখানে ব্যানার ইমেজ সেটা, পিকচার সেটা, আপনার যদি নেম চেঞ্জ করেন, হ্যান্ডেল চেঞ্জ করলে, ডেসক্রিপশন লিখলে, ইউআরএল দিলে, কোনো লিঙ্ক অ্যাড করলে, ইমেল অ্যাড করলে, ওয়াটারমার্ক দিলে, সব কিছু করার পর যদি আপনাদের মনে হয় কাজ শেষ, দেন আপনারা এখানে পাবলিশে ক্লিক করবেন। এখানে পাবলিশে ক্লিক করবেন। যদি পাবলিশে ক্লিক না করেন তাহলে আপনাদের কোনো কিছু সেভ হবে না, সাবধান। যদি আপনারা এখানে পাবলিশে ক্লিক না করেন তাহলে আপনাদের কোনো কিছুই সেভ হবে না। আচ্ছা, এখন দেখেন আমরা ব্যানার ইমেজটা এখানে সেট করলাম।
এখন সেট করব পিকচার্সের এখানে ওদের সত্য কি, প্রথম সত্য হচ্ছে 98x98 পিক্সেলস এবং 4 MB নিচে হতে হবে। ফাইল কী হবে, হয়তো পিএনজি, আদারওয়াইজ জিআইএফ, নো অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, এবং ওনাদের কমিউনিটি গাইডলাইন্স ফিল আপ করতে হবে। আচ্ছা, আমরা এখন এটাকে রিমুভ দিব, রিমুভ হয়ে গেছে। আপলোডে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের যেটা লোগো, এই যে আমি এটা আগে থেকে বানিয়ে রেখেছি, লোগোটাও একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো কীভাবে তৈরি করতে হয় ওই ভিডিওটাও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, এবং এটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখানে ক্লিক করলাম, এরপর ওপেনে ক্লিক করব, একটু দেখবেন। তার মানে আমাদের লোগোতে পুরোটাই কাভার হবে। RM প্লাস লোগান, ডানে ক্লিক করব, দেখছেন লোগোটাও এখানে চলে আসছে। আচ্ছা, লোগোটাও এখানে চলে আসার পর এখানে সেট হয়েছে। আমি আবার বলছি, যদি আপনারা এখানে পাবলিশে ক্লিক না করেন তাহলে আপনাদের কোনো কিছুই সেভ হবে না। আচ্ছা, এবারে নাম কতবার চেঞ্জ করা যায়, 14 দিনের মধ্যে 2বার। আমরা এটা রেখে দেবো, চেঞ্জ করবো না। হ্যান্ডেলটাও সেম ইউনিক, এবং এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এটা আপনি যদি কখনো প্রয়োজন হয় এই লিঙ্কটা আপনি দেবেন, ওটা আমি পরবর্তীতে দেখাবো আস্তে ধীরে। ডেসক্রিপশন এখানে সম্ভবত 1000 ওয়ার্ড লেখা যায়। হ্যাঁ, এই যে এখানে 1000 ওয়ার্ড লেখা যায়। এই 1000 ওয়ার্ডের মধ্যে আপনারা কীভাবে লিখবেন, কী লিখবেন, এটা এই সম্পর্কে ভিডিওটা আমি বিস্তারিত পরে দেবো। এবং এখানে সাধারণত আপনি যে সংক্রান্ত ভিডিও অ্যাড করবেন ওই সংক্রান্ত কিওয়ার্ড, ট্যাগ, এগুলো আপনাদের মধ্যে এখানে এটা ব্যাখ্যা করে লিখে দিতে হবে, বা এগুলো এখানে সেট করতে হবে। চ্যানেল URL, দিস ইজ অ্যান স্ট্যান্ডার্ড ওয়েব অ্যাড্রেস ফর ইউর চ্যানেল। ইট ইনক্লুডস ইউর ইউনিক চ্যানেল ID হুইচ ইজ নাম্বার অ্যান্ড লেটার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য URL। ঠিক আছে, এটা হচ্ছে আপনার চ্যানেলের URL। এবার হচ্ছে লিঙ্ক, শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স, দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। আমরা আপাতত দেখেন আমরা কোনো লিঙ্ক দিব না। এবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট। অর্থাৎ এই ইমেলটা হচ্ছে আপনার চ্যানেল থেকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে, এখানে আপনারা একটা ইমেল নাম্বার দেবে, কোনো অবস্থায় ফোন নাম্বার দেবেন না, এখানে একটা ইমেল নাম্বার দেবেন না। ওয়াটারমার্কটাও এখানে অ্যান ইমেজ দ্যাটস 150 and 150 পিক্সেলস ইজ রিকমেন্ডেড, ইউজ এ PNG or GIF। আপনারা তাও এটাও একটা ওয়াটারমার্কের জন্য একটা ছবি তৈরি করে নেবেন, যেটার 1 MB নিচে হবে, 150x150 পিক্সেলস। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে ভিডিও কীভাবে বানাতে হবে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। শেষ করার আগে আবার বলছি, এখানে আমরা পাবলিশে ক্লিক করব, দেন আমাদের এগুলো সেভ হবে। আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমাদের এগুলো সেভ হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো, একটু পরে আপনারা একটু ওয়েট করেন, এটা লোড নিচ্ছে। আমরা এখন যে পিকচার্স বা লোগো এবং ব্যানার ইমেজ যে এখানে সেভ করলাম, এটা এই দেখছেন, এটা কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তার মানে এটা আমাদের অলরেডি, আমরা এখানে একটু এই যে রিলোড দিস পেজ বা রিফ্রেশ করব, তখন বুঝতে পারবো। দেখলেন চমৎকারভাবে আমরা আমাদের লোগোটা সেট করলাম। অলরেডি আমাদের আগের ছবিটার জায়গায় এটা সেট হয়ে গেল। আমরা আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার দুইটা সেট করলাম। আমরা আস্তে আস্তে আগাবো, এবং আপনার ইউটিউব চ্যানেলকে আমি একেবারে সুন্দর একটা ডিপার্টমেন্টাল স্টোর যেভাবে সুন্দর করে সাজাই, একজন মানুষ তার দোকানকে ও সাজিয়ে দেব, যাতে আপনারা সুন্দর করে আপনাদের প্রয়োজনীয় কন্টেন্ট এখানে দিতে পারেন। যারা আমরা আজকে কী দিলাম, ব্যানার, ইমেজ এবং পিকচার্স আজকে এখানে আমরা সেট করলাম। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই।